في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة. জুমার দিনে নতুন মসজিদে উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মসজিদ আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বানাচ্ছি, যেহেতু আমরা মোমেন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ বানাতে আদেশ করেছেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জন্য সালাত কায়েম করার জন্য। এই মসজিদ উঁচু হবে, এই মসজিদ পাকা হবে ইত্যাদি। আর তারা কারা করবে? আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবা 17-18 নম্বর আয়াতে, দুটো আয়াতে বলেছেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মুশরিকদের জন্য এটা নয় যে তারা আল্লাহর মসজিদ নির্মাণ করবে। মুশরিকদের জন্য সঙ্গত নয় যে তারা আল্লাহর মসজিদ, আল্লাহর জন্য ঘর, আল্লাহর ইবাদতের ঘর, আল্লাহর উপাসনালয় তৈরি করবে। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তারা নিজেদের জন্য কুফরিকে স্বীকার করে নিয়েছে, তাই। উলাইকা হাবিতাত আমালুহুম, আর তাদের সমস্ত আমল হচ্ছে পণ্ড। মুশরিকদের আমল পণ্ড। আল্লাহ বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহর জন্য, মসজিদ সমূহ আল্লাহর ঘর, আর সেই ঘরের সাথে, সেই ঘরের ভিতরে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যায় না। আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না মসজিদে। আর যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে, মসজিদে শিরিক করে, বাইরে শিরিক করে, তাদের জন্য মসজিদ সঙ্গত নয়। মসজিদ বানাবে কারা? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মসজিদ নির্মাণ করবে তারা, মসজিদ আবাদ করবে তারা, মসজিদের দেখাশোনার ভার নেবে তারা, রক্ষণাবেক্ষণ করবে তারা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, মানে শুধু আল্লাহকে বিশ্বাস করবে আর পরকালকে বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাহ, আর যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সম্ভবত তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এরা নির্মাণ করবে মসজিদ, যারা হবে ঈমানদার, যাদের ঈমান পরিপক্ক, যাদের সহি ঈমান আছে। আর সেই সঙ্গে কি সুন্দর একটি শর্ত আছে, আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। আর মসজিদ নির্মাণ করা, মসজিদের রক্ষণাবেক্ষণ করার মানে কি? আবাদ করার মানে কি? বলা হয়েছে মসজিদ কায়েম করা, মসজিদ তৈরি করা, নির্মাণ করা, সেটাকে নামাজের জন্য প্রস্তুত করা, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র ও সুগন্ধিত রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর তার খিদমত করবে ঝাড়ু দিয়ে। ঝাড়ু দেওয়া কাজ ইমাম সাহেবের নয়, ঝাড়ু দেওয়া কাজ ইমানদারের। মসজিদ সাফ করার কাজ ইমানদারের। শুধু যাকে রেখেছেন ইমাম নামাজ পড়াবার জন্য, তার কাজ ঝাড়ু দেওয়া নয়। এবার যদি কেউ চুক্তিতে রাজি হয়ে করে সেটা আলাদা কথা, কিন্তু ইমানদার যে হবে
সে মসজিদ নির্মাণ করবে, সে মসজিদ আবাদ করবে, তার মধ্যে মসজিদের দেখাশোনা করা এবং ঝাড়ঝাড়ু করা, পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, সুরভিত রাখা, সুগন্ধিত রাখা, এটা হচ্ছে ইমানদারের কাজ। মসজিদের কোনো ক্ষতি হচ্ছে কি না, মসজিদে কোনো নাপাকি পড়ছে কি না, মসজিদে কোনো থুতু নোংরা পড়ছে কি না, মসজিদে কোনো নোংরা গন্ধ দুর্গন্ধ আসছে কি না, তা দেখার দায়িত্ব মুমিনদের। আর মসজিদের দায়িত্বভার মতোয়াল্লি হবে যে হবে ইমানদার। মসজিদের কমিটি হবে যারা হবে ইমানদার, যারা আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। ইমানের একটা শর্ত হলো নামাজ কায়েম করা। যে নামাজ পড়ে না সে মোতাল্লি হতে পারে না। যে 5 ওয়াক্তের নামাজ, বলছি জুমার নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে না তারা কমিটি হতে পারে না। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দায়িত্ব, আল্লাহর ঘরকে তারাই নির্মাণ করবে, তারাই রক্ষণাবেক্ষণ করবে, তারাই আবাদ করবে যারা ঈমান এনেছে। সঠিক ঈমানের সাথে সাথে তারা নামাজি হবে। আর নামাজি মানে জুমার নামাজ নয়, শুধু জুমার নামাজ নয়। এক জায়গায় গেলাম, সেখানে কিছু কথাবার্তা হলো, বাড়ির মুরব্বি নেই, বাড়ি মুরব্বিয়া আছে, তাকে জিজ্ঞাসা করা হোক তোমাদের ছেলেরা সব নামাজ টাজ পড়ে তো? বলছে বাবা আমার ছেলেরা সব নামাজি, একটা জুমাও বাদ দেয় না, প্রত্যেক জুমাই পড়ে। আর তার মানে সে বুড়ি বুঝেছে যে জুমায় পড়লেই সে নামাজি, জুমা পড়লেই যথেষ্ট। কিন্তু না, শরীয়তে সেটা যথেষ্ট না, আল্লাহর কাছে সেটা যথেষ্ট না। 5 ওয়াক্তের নামাজ, যে নামাজ 50 ওয়াক্তের ছিল, সেই 50 ওয়াক্তের নামাজের বদলে কমিয়ে তোমাকে 5 ওয়াক্তের নামাজ দেওয়া হলো। সেই 5 ওয়াক্তের নামাজ যদি তুমি না পড়ো তাহলে তুমি নামাজি হতে পারবে না। মসজিদ নির্মাণ, মসজিদ আবাদ করার আরও একটা মানে, সেটা হচ্ছে মসজিদে আসবে, মসজিদে আসা যাওয়া করবে। যখনই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হবে, এসো নামাজের জন্য, এসো সাফল্যের জন্য বলা হবে, তখন মসজিদে এসে উপস্থিত হবে আর মসজিদ আবাদ করবে, সেখানে অবস্থান করবে। আল মসজিদু বাইতু কুল্লি তাকি, মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকির ঘর, মুত্তাকির বাসা। সে মসজিদ, সে যখন মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরবে আর তার মন লটকে থাকবে মসজিদের দিকে, আবার কখন হাইয়া আলাস সালাহ শুনবো, হাইয়া আলাল ফালাহ শুনবো, মসজিদের সাথে তার মন লটকে থাকবে। এ হচ্ছে মসজিদ আবাদ করার লোক, যার জামাত কায়েম হবে, জুমা কায়েম হবে, ইতিকাফ হবে, জিকির করা হবে, মসজিদে তালিম হবে। যারা সাধারণ স্বাভাবিক মুসলমান তাদের জন্য তালিম হবে। আর মহিলাদের ব্যবস্থা থাকলে মহিলাদের তালিম হবে। আর মসজিদ থেকে দাওয়াতের কাজ হবে, মসজিদ থেকে দ্বীনি দাওয়াত ছড়িয়ে যাবে। এই হচ্ছে মসজিদের আবাদ রাখার মানে। আর মসজিদ আবাদ রাখতে হবে 5 ওয়াক্তের নামাজ কায়েম করার মাধ্যমে। যারা মুসল্লি তারা মসজিদকে আবাদ করবে। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, কত বড় ফজিলত যারা মসজিদে আসে বসে। ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাহ আইনা জিরানি, আইনা জিরানি। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আহ্বান করবেন, আমার পড়োশিরা কই, আমার প্রতিবেশীরা কই। আল্লাহ তাআলার প্রতিবেশী আমার পড়োশিরা কই, আমার জিরান কই। কালা ফাতাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলবেন রব্বানা ওয়া মা ইয়ানবাগি আন ইউজাবিরুক, হে আল্লাহ, হে আমাদের রব, আর আপনার পড়োশী হবে এমন সে কার কি বলে যোগ্যতা আছে যে আপনার পড়োশী হবে, আপনার প্রতিবেশী হবে। ফায়াকুলু আইনা আইনা উম্মারুল মাসাজিদ, আল্লাহ বলবেন কই সেই লোকেরা যারা মসজিদ নির্মাণ করেছে, মসজিদ আবাদ করেছে, যারা মসজিদে এসে বসে, মসজিদ আবাদ করে, তারাই হবে আল্লাহর প্রতিবেশী। আল্লাহু আকবার। কিসের জন্য বললাম? নামাজ, 5 ওয়াক্তের নামাজ। আমি কটা ভারী কথা বলবো, আশা করি আপনারা বহন করবেন আর সহ্য করবেন, আর মনে মনে ভেবে দেখবেন। অবশ্য বলবেন ফতোয়া, সৌদি আরবের ফতোয়া। হ্যাঁ, সৌদি আরবের ফতোয়াই বলছি। নামাজের ব্যাপারে কটা কথা বলছি। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 11 হিজরিতে মেরাজের রাতে। আপনারা জানেন 50 ওয়াক্তের হওয়ার পরে 5 ওয়াক্ত সব ফরজ হয়েছে, সমস্ত ফরজ হয়েছে দুনিয়াতে। কেবল একটা ফরজ হয়েছে আসমানের উপরে, 7 আসমানের উপরে, আর সেটা হলো নামাজ। নামাজ হচ্ছে
মোমেনদের কাজ আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন। আর তার মধ্যে প্রথম সূরা ভূমিকার পরে প্রথম সূরা বাকারাতে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, তারা ঈমান গায়বী ঈমান রাখে, ঈমানদার হওয়ার সাথে সাথে নামাজ কায়েম করে। আর নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে বন্ধন সেতু। নামাজ হচ্ছে মোনাজাত রবের সাথে। ফরজ নামাজের পরে সালাম ফিরার পরে মোনাজাত নয়, নামাজের ভিতরেই আল্লাহর সাথে মোনাজাত হয়। যেটা তকবীর দিয়ে হারাম করতে হয়, তাকবীরে তাহরিমা, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা কাজ কল্পনা হারাম হয়ে যায় নামাজের ভিতরে, আর সালাম ফেরার পর হালাল হয়ে যায়। আর নামাজ হচ্ছে এমন এক বাগান, ইবাদতের বাগান, যার মধ্যে তাকবীর আছে, যার মধ্যে তাসবিহ আছে, তাহমিদ আছে, তাহলিল আছে, দোয়া আছে, মুনাজাত আছে, চাওয়া আছে, আল্লাহকে ডাকা আছে, আর সেখানে কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে ইত্যাদি। এ হচ্ছে ইবাদতের একটা পরিপূর্ণ বাগান, যেখানে মোমেন এসে সেখানে এই বাগানে ইবাদত করে আল্লাহ তাআলার। সালাত হচ্ছে, নামাজ হচ্ছে মোমেনের জন্য খুশির বিষয়। নামাজ যখন সে পড়বে তার মনে একটা খুশি থাকবে, নামাজ যখন পড়ে নেবে তখন তার মনের ভিতরে একটা খুশি থাকবে। নামাজ হচ্ছে চক্ষুর শীতলতা, যখন সে নামাজ পড়বে চোখ শীতল হবে। যখন তার ছেলে মেয়েকে দেখবে নামাজ পড়তে চক্ষু শীতল হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা নামাজি, আমার স্ত্রী নামাজি, আমার স্বামী নামাজি, তখন তাদের চক্ষু শীতল হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলতা করা হয়েছে নামাজের ভিতরে। নামাজের ভিতরে চোখ ঠান্ডা হয়, নামাজের ভিতরে মন শান্তি পায়, মন ঠান্ডা হয়। সারা সমস্ত বিপদ আপদের মধ্যে নামাজে এলে মসজিদে বসলে একটা আরাম পাওয়া যায়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুসিবত এসেছে সবুর করো, আর সেই সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মাঝে মাঝে বেলালকে, ইয়া বিলাল আরিহনা, ইয়া বিলাল আকিমিস সালাহ, আরিহনা ইয়া বিলাল, তুমি আমাকে আরাম দাও বিলাল, নামাজ কায়েম করো, নামাজের ইকামত দাও। এবার চলুন বলছি, নামাজ যারা ত্যাগ করে, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, যারা নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগ করা হচ্ছে কাফেরদের কাজ। জানি না, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে নামাজ পড়ে না সে কাফের। কাফের, এবারে প্রশ্ন হচ্ছে কাফের বড় কাফের না ছোট কাফের, জানি না, সেটা ওলামারা মতভেদ করেছেন। বড় কাফের ছোট কাফের যা হবে হোক, কিন্তু যে নামাজকে অস্বীকার করে সে বড় কাফের। যে ইচ্ছা করে সময় পার করে দিয়ে নামাজ পড়ে না, সে হচ্ছে বড় কাফের, অস্বীকার করছে নামাজ। নামাজ ইজ নাথিং। আরে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে লাভ কি? যারা নামাজকে অস্বীকার করে তারা হচ্ছে বড় কাফের। এ ব্যাপারে কোরআন হাদিসের বহু দলিল আছে, কিছু উল্লেখ করছে আপনাদের সামনে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, ওদেরকে ধরো, এ মুসলমানরা ওদেরকে ধরো, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে হত্যা করো, তবে যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, তওবা করে নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, ওরা যদি তওবা করে এবং নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। এই মানেটা উল্টে নেন, তারা তওবা যদি না করে, নামাজ যদি না পড়ে, যাকাত যদি না দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই নয়। দ্বীনি ভাই কারা নয়? তার মানে দিনদারি নয়, সুতরাং দিন থেকে সে খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলছেন ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো আর মুশরিকদের দলভুক্ত হইও না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের এবং ওদের মাঝে চুক্তি হলো নামাজ, সুতরাং যে নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে বা কুফরি করবে।
বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তাযকুর সালাহ। আমাদের মানুষের মাঝে এবং মানুষের শিরক ও কুফরির মাঝে একটা আড়াল আছে, একটা পর্দা আছে, সেটা হচ্ছে সালাত। যদি সালাত থাকে তাহলে সে কাফের হবে না, মুশরিক হবে না। আর যদি সালাত না থাকে তো দুটো মিলে একাকার হয়ে যাবে, মানে মানুষ হচ্ছে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে নামাজ না পড়লে। আর আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালি তারকাহু কুফরুন গায়রা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো আমলকে ত্যাগ করা কুফরি মনে করতেন না, একমাত্র আমল সালাত ছাড়া। সালাত যদি কেউ ত্যাগ করত তাকে তারা কাফের মনে করতেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তারাকা সালাতা ফালা দীন আলাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার কোনো দিন নেই। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ঈমান লিমান লা সালাতা লাহ, যা তার ঈমানই নেই, যার নামাজ নেই, সালাত নেই। ওয়ালা সালাতা লিমান লা উযু ওয়ালা, আর তার নামাজ নেই যার উযু নেই, উযু ছাড়া নামাজ হয় না। সুতরাং এভাবে বহু হাদিসে বলা হয়েছে যে নামাজ হচ্ছে দিনের খুঁটি। মাঝখানে মসজিদে দেখেন দুটো খুঁটি লাগানো আছে, চারিদিকে দেওয়াল আছে, তবুও ভয় আছে যে ছাদ পড়ে যাবে। এই খুঁটি মাঝখানে দেওয়া আছে, যেন মেইন জিনিস হলো এইটা, দিনের খুঁটি হচ্ছে নামাজ। নামাজ যদি মাঝখানে না থাকে, বাকি থাকলেও এ কঠিন আছে। এই জন্যে কিয়ামতের দিনে প্রথম যে বিচারটা হবে নামাজের বিচার হবে, নামাজের বিচার হবে। আর সেই নামাজে যদি পাশ করে যায় মোমেন, তাহলে সে পাশ করে যাবে অন্যান্য আমলে, নচেত তাতে ফেল হলে পরে সে ফেল হয়ে যাবে। এই নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শৈথিল্যের সাথে ত্যাগ করবে, এই ত্যাগ করা হচ্ছে মুনাফিকদের অভ্যেস। মুনাফিকদের অভ্যেস হলো, দেখবেন আমরা সমাজে বাস করি, আল্লাহর নবীর সমাজে যদি মুনাফিক থাকে, আমাদের সমাজে মুনাফিক নেই? আছে। আমাদের সমাজে টুপি মাথায় দিয়ে মসজিদে আমাদের সাথে নামাজ পড়ে, কিন্তু তারা মুনাফিক, আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনার সন্দেহ হবে লোকটা আসলে মোমেন কি না মুনাফিক। আমাদের মধ্যেও মুনাফিক আছে। মুনাফিকের একটা গুণ জেনে রাখো, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহ তাদেরকে কৌশলের সাথে তার বদলে দিতে চান। ওয়া ইযা কামু ইলাস সালাতি, আর যখন তারা নামাজে দাঁড়ায়, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, এই শৈথিল্যের সাথে। কত কষ্ট হচ্ছে, যেন পানি থেকে মাছকে পাড়ে তুলে দেওয়া হলো মসজিদের ভিতরে এসে। এই মৌলভী সাহেব কখন একামত হবে? আর যদি একটু টাইম আছে একবার তাকিয়ে দেখে মুয়াজ্জিনের দিকে একবার, যে ঘুমিয়ে গেল নাকি, কেন কখন নামাজ পড়বে, ছটফট করবে মসজিদ থেকে বের হওয়ার জন্য। তাদের একটা মুনাফিকের গুণ। নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন কখনো গা চুলকাবে, পা চুলকাবে, মাথা চুলকাবে, নাক খুঁড়বে, দাড়ি থাকলে মাথা চুলকাবে, মাথা সিটি সোজা করবে, ঘড়ি দেখবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নামাজের মধ্যে তাদের মন থাকে না। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা নামাজে দাঁড়ালে তাদের শৈথিল্যের সাথে তারা নামাজে দাঁড়ায়। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর নামাজের ভিতরে আল্লাহর জিকির কম করে থাকে। নামাজের ভিতরে আল্লাহর জিকির করে না, একে তো মানেই বোঝে না, বোঝে না তো আল্লাহর কি স্মরণ হবে। তার ওপরেও যেটা পড়ছে সেটার ওপরে মন থাকে না, ধ্যান থাকে না। ইমামের ভুল হচ্ছে কি না, নিজের ভুল হচ্ছে কি না খেয়াল করে না। এইভাবে তারা নামাজ পড়ে চলে যায়। এক ব্যক্তি একবার ইমাম সাহেব আসরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। তো সালাম ফেরার পর মুক্তাদিরা কেউ বলছে নামাজ 3 রাকাত হলো, আর কেউ বলছে না 4 রাকাত হয়ে গেছে। 3 রাকাত হলো, কেউ বলছে না 4 রাকাত হয়ে গেছে। এক ব্যক্তি বলছে আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ 3 রাকাত হয়েছে। বলতে গ্যারান্টি কি করে দিলে? এটা গল্প বলি না, সৌদি আরবের কথা। তুমি গ্যারান্টি দিয়ে কি করে বলছো যে 4 রাকাত হয়নি 3 রাকাত? বলছে আমার 4টে দোকান আছে, আমি আসরের আগে দোকানগুলো ঠিকঠাক করে আমি এক এক রাকাতে এক একটা দোকানের মোটামুটি হিসাব নিই। আল্লাহু আকবার। এই হচ্ছে মুনাফিকের নামাজ। নামাজে এসে দোকানের হিসাব জোড়ে, নামাজের এসে জমিতে চাষ করে, নামাজে এসে কোন জমিতে যাব, কি বীজ ছড়াবো, কি করব, নিজের ঘরের হিসাব করে, ব্যবসা বাণিজ্যের হিসাব করে। আল্লাহর সামনে আল্লাহর সাথে ব্যবসা করতে এসে তারা নিজের দুনিয়ার হিসাব করে। আর এই জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে ভারী নামাজ মুনাফিকের জন্য দেখবেন এশার নামাজ আর ফজরের নামাজ। ফজরের নামাজে লোক পাবেন না। এশার নামাজে যদি পান কোনো রকম 1 কাতার হাফ কাতার,
ফজরের নামাজে দেখবেন তার থেকেও কম লোক। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম মাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি বলেন যে বেনামাজি কাফের, বেনামাজি কাফের মানে নামাজ যারা পড়ে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, 4 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে না, 3 রাত কি বলে 5 ওয়াক্ত 4 ওয়াক্তে পড়ে 1 ওয়াক্তে পড়ে না, কিংবা 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু 1 ওয়াক্তের 1 রাকাত কম পড়ে, তাহলে সবাই হচ্ছে কাফের। এমন কি যারা ইচ্ছাকৃতভাবে সময় পার করে দেয়, ফজরের নামাজ আমি উঠবো ডিউটির আগে, মাঝে উঠলে ডিস্টার্ব হয়, রাত খুঁটু করতে করতে রাত হয়ে যায়, ফজরের সময় উঠতে কষ্ট হয়, অ্যালার্মটা লাগিয়েছি 7টার সময়, স্কুলে যেতে হবে, আমার চাকরিতে যেতে হবে, আমাকে কাজে যেতে হবে, অ্যালার্মটা লাগিয়েছি সূর্য ওঠার পরে, আমি নামাজি মানুষ, নামাজ পড়ব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই হচ্ছে ওয়াইলওয়ালা মুসলমান, ওয়াইলওয়ালা নামাজি। নামাজি হওয়া সত্ত্বেও ওয়াইল দোজখে যাবে, জাহান্নামে যাবে। ওলামারা বলছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আছে যে ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ সময় মতো না পড়ে ইচ্ছাকৃতভাবে টাইম পার করে পড়ে যদিও, তবুও তার নামাজ হবে না, সেও হচ্ছে কাফের। আচ্ছা, কাফের হলে কি হয়? প্রথমত দেখুন দুনিয়াতে কি হয়। যদি সে কাফের হয় তাহলে বেনামাজি কোনো কিছুর ওলি হতে পারবে না। ওলি মানে অভিভাবক। তার মানে তার মেয়ের বিয়ে হবে, সে অভিভাবক হতে পারবে না। তার ছোট ছোট বাচ্চা আছে, তাদের অভিভাবক হতে পারবে না। তারপর সে মারা গেলে তার ছেলেরা ওয়ারিস হবে না। আর যদি তার বাপ মারা যায়, মুসলমান বাপ, তার সে ওয়ারিস হবে না। আর মক্কায় সে প্রবেশ করতে পারবে না। মক্কায় বেনামাজি প্রবেশ করতে পারবে না, যদিও হজ করতে গিয়ে বেচারি নামাজ পড়ে। রমজান মাসটা মোটামুটি পড়ে, রমজান আলী আর শুকুর আলী, আর হজ করতে গিয়ে হজ আলী। হজ যেদিন যত কদিন পরে বাস নামাজ পড়ে আসে, তারপর যেমনকার তেমন। তার জন্য মক্কা ঢোকা, মক্কায় প্রবেশ করাই জায়েজ না, হারাম। আর তার জন্য জানাজা নেই, জানাজার নামাজ হবে না। তার জন্য দোয়া নেই, তার জন্য দোয়া ইমাম সাহেবরা হোক যারাই হোক করতে পারবেন না। রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া তার জন্য নেই। তার জন্য রাহিমাহুল্লাহ বলা যাবে না, যেহেতু সে বেনামাজি। তার সাথে মুসলিম নারীর বিবাহ হবে না, যেহেতু সে মুসলিম নয়, আগেই শুনলেন। সুতরাং মুসলিম নারীর সঙ্গে বিয়ে হবে না। আর যদি বিয়ে হয়ে থাকে তাদের সংসার করা জায়েজ হবে না। আর তার যে সন্তান হবে, সেই সন্তান যদি এমন হয় তাহলে তাদের সাথে তার সম্পর্ক এরকম হবে যেমন কাফেরের সাথে হয়। আল্লাহুল মুস্তাআন। তো এই হলো দুনিয়ার মধ্যে। আর আখিরাতের মধ্যে তার কি শাস্তি আছে? ফেরেশতারা তার জান কবজ করার সময়ে তাকে আযাব দেবে, তাদের চেহারায় আঘাত করবে, তাদের পেছনে আঘাত করবে, তাদের হাসর হবে আহলে কুফর ও আহলে শিরকদের সাথে, কাফের ও মুশরিকদের সাথে। আর তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরস্থায়ী বাস করবে, আর বের হবার কোনো রাস্তা থাকবে না। সুতরাং চলুন আমরা নামাজি হই। হে আল্লাহ, তুমি আমাদেরকে নামাজি বানাও। আল্লাহুম্মা আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, তুমি আমাদেরকে নামাজি বানাও। হে আল্লাহ, তুমি আমাদের মসজিদের আবাদকারী বানাও, আসল আবাদকারী বানাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া